আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি চা চাষ নিয়ে। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের পরিচালক মুফতি মোহাম্মদ হাসান এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম। আলোচনায় আবারও ফিরছি। জনাব মোহাম্মদ হাসান, আমি এখন আপনার কাছে বিষয়টি জানতে চাইবো। আমরা শফিকুল ইসলাম স্যারের কাছ থেকে জানতে পাচ্ছিলাম যে অর্গানিক চা নিয়ে কিভাবে কাজ করছে এবং এটা কি ধরনের সুবিধা আমাদের দিতে পারে। সেক্ষেত্রে আপনারা কি অর্গানিক চা নিয়ে কোনো কাজ করা হচ্ছে বা এই জায়গা থেকে আপনাদের কোনো ভূমিকা কি আপনারা পালন করছেন? জি, আমরা যেমন আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারি, জি, প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের চিন্তাভাবনা আছে যে আমরা অর্গ্যানিকে যাব। প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের 3টা বাগান আছে এখন, তো আমরা ফিউচারে আপনার অর্গ্যানিকে যাওয়ার চিন্তাভাবনা আছে। সিলেটে পঞ্চগড়ে আপনার অর্গ্যানিকটাই বেশি হচ্ছে। সিলেটে আরেকটা কোম্পানি আগে বেশ কিছুদিন অর্গ্যানিক করছিল, কেদারপুর টি কোম্পানি, বর্তমানে তারা করতেছে না। বা শাহবাজপুর টি স্টেট, সেখানে অর্গ্যানিক চেষ্টা করা হয়েছিল বা হচ্ছে। এই ক্ষেত্রে আসলে যেটা হচ্ছে, আমি যতটুকু শুনছিলাম যে সমতল ভূমিতে চাষটা করা যায়, তো সিলেটে কি সেই পরিমাণে আমরা পরিবেশ এবং আদার এনভায়রনমেন্ট কি আসলে অর্গানিক চাষের জন্য উপযুক্ত? এটা আপনার সমতল বা টিলাতেও করা যায়, দুটাতেই করা যায়। সেটার জন্য যেসব অর্গ্যানিকের যে পরিবেশ তৈরি করা, সেটা করা যাবে সেটা সম্ভব। আচ্ছা, যেটা আপনার উনি অর্গ্যানিক উপরে কাজ করছেন, আরও ডিটেলস বলতে পারবেন। যেটা সমস্যা ছিল কিছুদিন আগে পর্যন্ত বা এখনও যেটা লোকে চিন্তা করে, সেটা হলো যে অর্গ্যানিকে অনেক সময় দেখা যায় প্রোডাকশন কমে যায়, কারণ যেহেতু কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, উইডিসাইড ব্যবহার করতে পারতেছে না, তো সেই জন্য দেখা যায় যে আপনার প্রোডাকশন কমে যায়। তো এই যে প্রোডাকশন কমে যায়, সেটা গ্রোয়ারদের ভিতরে বা বাগান কর্তৃপক্ষের ইয়েতে একটু আসে যে প্রোডাকশন কমে যায়, তাহলে তো আমার প্রফিট কমে যাবে, এই চিন্তা ভাবনাটা আসে। যদিও অর্গ্যানিক চা, উনি যেটা বলছেন, ডিমান্ড আমাদের দেশে এখনো মানুষের মধ্যে হয়তো এত অ্যাওয়ারনেস আসে না অর্গ্যানিক চাটা পান করার। আস্তে আস্তে বাড়বে, আর এক্সপোর্ট করলে মার্কেট ভালো, এক্সপোর্ট মার্কেট খুবই ভালো অর্গ্যানিকের, আমি যতটুকু জানি। তো সেই হিসাবে অর্গ্যানিক ঠিক আছে। এখন উনি আরো ভালো বলবেন। আমি ওই বিষয়টা জানতে চাইবো। তাহলে জানা শফিকুল ইসলাম, আপনি যদি বলতেন যে প্রোডাকশন এবং ডিমান্ডের কথা যেটা বলা হচ্ছিল, যে কোম্পানি হয়তো সেই ক্ষেত্রে একটু বেনিফিটটা কম হতে পারে, আপনার এইখানে আমার একটা প্রশ্ন আছে সবার কাছে, যে আমরা কি বাই ভলিউম দেব না কোয়ালিটিকে এনশিওর করব, সেটা একটা বিষয়। আরেকটা হলো অর্গানিক ফার্মিং এ প্রোডাকশন লো হয় বা কম হয়, এটা কখনোই ঠিক না। কারণ আপনি মাটিকে যদি আমি জীবন্ত মাটি লিভিং সয়েল হিসেবে চিন্তা করি, কেমিক্যাল ফার্মিং এ সবসময় এটা মরে যাবে, মাটিটা ডেড হয়ে যাবে, কিন্তু অর্গানিক ফার্মিং এ এটা সবসময় জীবন্ত হবে, লাইভ হবে। অর্থাৎ প্রোডাকশন এবছর যা হবে পরের বছর বাড়বে। এবং নট অনলি দ্যাট, যে প্রোডাকশন কস্ট যেটা অর্গানিক ফার্মিংয়ে এমনিতেই কম এবং এটা ধীরে ধীরে আরও কমে যায়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড কেমিক্যাল ফার্মিংয়ে যেটা হবে, কেমিক্যাল টি গার্ডেনে, কেমিক্যাল চা চাষে যেটা হয়, যে আপনার প্রতি বছর আপনার ইনপুট কস্ট বেড়ে যাবে, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। তাহলে আপনি প্রোডাকশন বাড়াবেন, প্রোডাকশন কস্টও বাড়বে, কিন্তু পার কেজি প্রোডাকশন কস্ট যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে অর্গানিকই আপনার ফিজিবল এবং প্রফিটেবল। যার জন্য আমি কখনোই বলবো না যে অর্গানিক প্রোডাকশন এই মানুষ পৃথিবীর মানুষকে খাওয়াতে পারবে না। এটার ভবিষ্যৎ তাহলে আপনি কেমন দেখছেন? কারণ এখনো কিন্তু আমরা সেই পরিমাণে ভোক্তারা ওইভাবে জানেন না এবং ওইভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়নি, এবং সরকারের তরফ থেকে কি ধরনের সহযোগিতা? এই জায়গায় বেশ কিছু কাজ করার আছে। সেটা হলো যে একটা আমাদের পলিসি গাইডলাইন করা দরকার, যে অর্গানিক প্রোডাকশন করলে কৃষক পর্যায়ে রেওয়ার্ড সিস্টেম করা যেতে পারে, অর্গানিক ফুড ফেয়ার করা যেতে পারে। দেন যে সকল কৃষক অর্গানিক চাষ করবে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া উচিত। আরেকটা হলো যে ব্যাংক ইন্টারেস্ট যেটা বলা হয়েছে, এর আগেও আসছে, যে কন্ট্রাক্ট ফার্মিং যেটা হয়, ক্ষুদ্র পর্যায়ে কৃষক যারা চাষ করছে তাদেরকে যদি আমরা স্বল্প ইন্টারেস্টে
স্বল্প সুদে আমরা ইন্টারেস্টে লোন দিতে পারি, তাহলে হয়তো এটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম এবং জনাব মোহাম্মদ হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের সময় স্বল্পতার জন্য এখানেই শেষ করতে হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।